কেমন আছো ছাত্ররা? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি স্বরবর্ণগুলো। কটা স্বরবর্ণ আছে? 12টা স্বরবর্ণ আছে। এই 12টা স্বরবর্ণ আমি বোর্ডে লিখেছি। এই 12টা স্বরবর্ণ সম্পর্কে আজকে আমি তোমাদেরকে কিছু বলবো। স্বরবর্ণ কি? যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের উপর নির্ভর না করেই নিজেরা উচ্চারিত হতে পারে, সেটাই হলো স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলোর মধ্যে কতগুলো বর্ণ আছে যেগুলোকে বলা হয় মৌলিক স্বর। মৌলিক স্বর কি? যে স্বরগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই স্বর ছাড়া আর অন্য কোনো স্বরধ্বনি সৃষ্টি হয় না। যেমন অ, আ, হস্যি, দীর্ঘি, হস্য, এই বর্ণগুলো হচ্ছে মৌলিক স্বর। আবার কতগুলি স্বরবর্ণ আছে যেগুলো ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক স্বরধ্বনি সৃষ্টি হয়। যেমন ওই, এই ওই, এই ওইটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাবো? ওই, এটাকে বিশ্লেষণ করে পাবো ও যুক্ত ই, হয়ে গেল ওই। ও যুক্ত ই, ওই। আরেকটা আছে ও, ও, এইটাকে বিশ্লেষণ করলে কি পাবো? ও যুক্ত উ, ও। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? এইগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর। আর এইগুলোকে কি বলা হচ্ছে? মৌলিক স্বর। মৌলিক স্বর। তাহলে আমি দেখতে পেলাম যে এইগুলো যৌগিক স্বর আর মৌলিক স্বর কোনগুলো। এছাড়াও আরো আছে প্লুতস্বর। প্লুতস্বর কি? কতগুলো স্বর আছে অর্থাৎ স্বরবর্ণ আছে যেগুলোকে টেনে টেনে উচ্চারণ করা হয়। কিরকম? যেমন কান্নার সময় ওরে বাবা রে আমার কি হবে রে, এই যে রে গানের সময় আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, এই যে টেনে টেনে উচ্চারণ করছি। দূর থেকে যখন কাউকে ডাকি যদুরে, এই এটাই হলো প্লুতস্বর। সেটা যে কোনো স্বরই হতে পারে। এ, এই এস লিখে বলি যদুরে বলে যখন ডাকি তখন এ পরপর অনেকগুলো এ বলে যায়, তাহলে এগুলো হচ্ছে প্লুতস্বর। এরপরেও কতগুলো স্বর আছে অর্ধস্বর। অর্ধস্বরটা কি? সেই স্বরগুলো পুরোপুরি উচ্চারিত হয় না, অর্ধেকটা উচ্চারিত হয়। কিরকম? একটা উদাহরণ দিই। যেমন বই, ব হস্যি,
বই। তাহলে এই হস্যইটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। কেউ কেউ হয়েকা হস্য, কেউ এই হস্যটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। এই জন্যে এইগুলোকে বলা হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর। তাহলে এগুলো হলো অর্ধস্বর। এরপরে আরো আছে কি, আরেকটা আছে দীর্ঘস্বর আর হ্রস্বস্বর। দীর্ঘস্বর মানে কি, যে বর্ণগুলো, যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে অনেকক্ষণ সময় লাগে, অনেকটা সময় লাগে, সেটা হলো দীর্ঘস্বর। দীর্ঘস্বর। এই স্বরগুলো উচ্চারণ করতে অনেকটা সময় লাগে। যেমন দীর্ঘ, দীর্ঘই, এই বর্ণগুলো ও, এই বর্ণগুলো উচ্চারণ করতে অনেকটা বেশি সময় লাগে, তাই এইগুলো হচ্ছে দীর্ঘস্বর। আর একটা হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর এটা কি তোমরা বুঝতেই পেরেছো। দীর্ঘস্বর মানে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে অনেকটা বেশি সময় লাগে। হ্রস্বস্বর মানে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। যেমন অ, আ, অ, আ, হস্যি, ও, এই স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে হ্রস্বস্বর। আবার আর একটা আছে, মানে খুব অদ্ভুত বিষয়, এইগুলো নিয়ে যত আলোচনা করা যাবে ততই এটা দীর্ঘায়িত হয়ে যাবে। আর একটা স্বরবর্ণ আছে যেগুলো উচ্চারণ করলে নাক দিয়ে শ্বাসবায়ু বের হয়। যেমন কি আমরা জানি সবাই এগুলো উচ্চারণ করি, কিন্তু বিশ্লেষণ করে দেখা হয় না সবসময়। যেমন আঁচল, আঁচল, আঁকা, আঁকা। এই যে চন্দ্রবিন্দুটা থাকার জন্য যখন আঁচল বা আঁকা এই শব্দগুলো উচ্চারণ করব, তখন নাক দিয়েও শ্বাসবায়ু নির্গত হয়, অর্থাৎ নাকের সাহায্যে এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে। এই জন্যে এটাকে বলা হচ্ছে সানুনাসিক বর্ণ। এগুলো কি কি বলা হচ্ছে? বলা হচ্ছে সানুনাসিক বর্ণ। সানুনাসিক বর্ণ। তাহলে আমরা মোটামুটি স্বরবর্ণের বিশ্লেষণগুলো করলাম, বিশ্লেষণগুলো করে দেখালাম। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত তোমাদের মোবাইলে চলে যায়। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।